যেখানে বিশ্বকাপ মানে আর্থিক লাভ, সেখানে আইসিসি টি-20 বিশ্বকাপে যেন অন্যরকম এক আর্থিক ক্ষতির মুখ দেখতে চলেছে আয়োজক দেশ এবং বড় দলগুলো। খোদ আইসিসিও পড়বে ক্ষতির মুখে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে পাকিস্তান, তাতেই প্রায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 6,000 কোটি টাকার বেশি। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা, টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম মিলিয়ে এই একটি ম্যাচে বিশ্বকাপের সবচেয়ে বড় আয়ের উৎস ছিল আইসিসির কাছে। পাকিস্তানের দিক থেকে তাই ভারতের ম্যাচ বয়কটের ঘোষণার পর আর্থিক ক্ষতির আলোচনা সামনে এসেছে। দুই চির প্রতিদ্বন্দ্বী লড়াই না হলে প্রায় 6,150 কোটি টাকার আর্থিক ক্ষতির সংখ্যা তৈরি হয়েছে। ভারত পাকিস্তান টি-20 ম্যাচ সম্মিলিত আর্থিক মূল্যের পরিমাণ প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। ম্যাচটি না হলে আইসিসির পাশাপাশি এই দুই দেশও যে ক্ষতির মুখে পড়বে তা পরিষ্কার। কেন্দ্রীয় রাজস্ব কমে যাওয়া মানে সদস্য বোর্ডগুলোর জন্য বরাদ্দ বণ্টনও কমে যাবে আইসিসির, যা কেবল ভারত ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সহযোগী এবং ছোট পূর্ণ দেশগুলো যারা আইসিসির অর্থ প্রদানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা তাৎক্ষণিকভাবে এই টানাটানির মধ্যে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে সম্প্রচার প্রতিষ্ঠান, আইসিসি, ভারত ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, দুই দেশের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। আর একটু বিস্তারিত খুঁজলে দেখা যায়, ভারত পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচারকারী শুধু বিজ্ঞাপন থেকেই প্রায় 300 কোটি রুপির বেশি আয় হারাবে আইসিসি। আইসিসির বার্ষিক রাজস্বর 5.75% পেয়ে থাকে পাকিস্তান, টাকার অঙ্কে যা 345 কোটির বেশি। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে টান পড়তে পারে এই লভ্যাংশেও। অবশ্য পাকিস্তানের বিপক্ষে খেলা না হলে ভারতের ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না। তাদের বড় আয় আইসিসি থেকে পাওয়া রাজস্বের 38.5%। ক্ষতির সম্মুখীন হবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের আয়ের অংশ পাবে তারা। আর ভারত পাকিস্তান ম্যাচ দেশটিতে হওয়ার কথা ছিল, এতে লঙ্কান ট্যুরিজম খাতে বড় প্রভাব পড়তে পারে। কিন্তু ম্যাচটি না হলে সেখানে ব্যাপকভাবে লোকসান হতে পারে। সঙ্গে ম্যাচের সাথে সার্বিক বিষয়াদি মিলিয়ে ব্যাপকভাবে লোকসান সংখ্যা তো রয়েছেই। এদিকে বিশ্বকাপে অংশগ্রহণ না করায় প্রায় 330 কোটি 21 লক্ষ টাকার আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ। আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ 4.46% হিসেবে এই অর্থ আয়ের সুযোগ থাকতো বাংলাদেশের। তবে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং আইসিসির ভেন্যু না পাল্টানোর এই বিশাল অঙ্কের অর্থ আয়ের সুযোগ থাকছে না আর। টি-20 বিশ্বকাপে দলগুলো শুধু অংশ নেওয়ার জন্য পাবে $3 লক্ষ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,46 লাখ টাকা। বাংলাদেশ খেলতে না যাওয়ায় এই অংশগ্রহণ ফিও পাচ্ছে না। পাশাপাশি সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে পাওয়া আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেটের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। সব মিলিয়ে বার্ষিক আয়ের প্রায় 60% হারাতে পারে বিসিবি। জুনায়েদ সহল, চ্যানেল আই।